الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على سيدنا محمد اللهم بارك على محمد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله রাসূলের মহব্বতে জবান করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজেদা তাবাসসুম বালিকা মাদ্রাসা তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা
যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন মাওলানা কাজী রফিকুল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের নয়নের মনি কলিজার টুকরা মানুষ, সাবেক এমপি, আগামী নির্বাচনে এমপি প্রত্যাশী জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি অ্যাডভোকেট আব্দুর রউফ খন্দকার সালাউদ্দিন আরিফ, এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ, বিজ্ঞাপনে যিনাদের নাম রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। একথা কার? অথচ গত ফ্যাসিস্ট সরকারের সময় আলেম ওলামাদেরকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে। আমরা যাকে কোরআনের পাখি বলি, বাংলাদেশে তাফসীর মাহফিল যিনি আমাদেরকে শোনাইছেন, আমরা বুঝেছি তার আলোচনা শুনি। দীর্ঘ 50 বছর শুধুমাত্র কোরআনের হাত কটা বলার অপরাধে, কোনো অপরাধ তার নাই। আপনি অনুবীক্ষণ দূরবীন যন্ত্র দিয়ে খুঁজে দেখবেন আল্লামা সাঈদ হুজুরের কোনো অপরাধ ছিল না, কিন্তু বিনা অপরাধে 13 বছর তাকে জেলখানায় বন্দি রেখে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। আমরা কিছুই করতে পারলাম না। আপনাদের এই এলাকায় যে বিএনপি আছে, আমি এই এলাকাতে বহু গেছি। আপনার সেই নরসিংদী, তারপরে আপনার নারায়ণগঞ্জ সহ ওইদিকে মৌলভীবাজার বহু মাহফিল করছি। এলাকার যে বিএনপি আছে কেবল দেখতেছি। দীর্ঘ 16 বছর বিএনপির একটা পোস্টার পর্যন্ত এলাকায় লাগানো যায়নি। যেরকম ঠিক কিনা? তো আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, স্বল্প সময়ের মধ্যে হলে গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা আপনাদেরকে শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আজকে পবিত্র জুমার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। যেরকম ঠিক কি? এই জুমার দিনে দিনের মাহফিল করা খুবই কষ্ট। এটা যদি জুমার দিন না করে অন্যদিন করতেন, তাহলে মোটামুটি আমাকে আরো একটু আগে তুলে দিবার পারতেন। তো যাই হোক, আমাদের সামনে আর কোনো টেনশন নাই, আসরের নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই নামাজের পরে যিনারা আমার সামনে বসেছেন, যিনারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, বসার নিয়ত করছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। এখন আলহামদুলিল্লাহ বলতে তার কোনো জড়তা থাকার কথা না, ঠিক কিনা বলেন? যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি আমাদের বগুড়াতে কোনো মানুষ যদি মারা যায়, বগুড়া, তাহলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের টাঙ্গাইলের খবর কি? একই খবর আলহামদুলিল্লাহ। যদি আওয়ামী লীগ মরে, আমি দেখছি এই 15.5 বছর এরা যতই নির্যাতন করুক, এরা যখন মেরা যায় ফেসবুকে আলহামদুলিল্লাহ একটা ঝড় বয়।
আজ পর্যন্ত আওয়ামী লীগ মারা গেছে ইন্নালিল্লাহ কেউ বলেছে এরকম একটা মানুষ আমি পাইনি, মরা মাত্র আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, মানুষ মরলে যখন কেউ আলহামদুলিল্লাহ বলে ওই মানুষের ঠিকানা কোথায়? আলহামদুলিল্লাহ বলা মাত্র ওর জান্নাত পাবে না, সরাসরি জাহান্নামে। যেটা কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল সব মানুষ মরলে আপনারা ইন্নালিল্লাহ করেন না, বুঝে শোনা বলেন। যেরকম ঠিক কিনা? আমি সেই ইন্নালিল্লাহ নিয়ে আপনাদের সামনে আজকে তাফসীর করবো। অল্প সময় ভর্তি গল্প একটা করে শেষ করবো ইনশাআল্লাহ। তা আল্লাহর প্রশংসা করার পিছনে আমাদের কারণ হলো অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কেউ যদি দ্বীন হিসাবে গ্রহণ করে অন্য কিছুকে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আমাদের একমাত্র দ্বীনের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কবরে যাওয়ার পরে 2 নম্বর প্রশ্ন হবে আমার দ্বীন, তোমার দ্বীন কি? ঠিক কিনা বলে? আমরা কি কবরে গেছি? কিন্তু প্রশ্ন তো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জিন্দাবাদ। আমরা দরুদ শরীফের মধ্যে কিন্তু বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। দুনিয়ার কোন সাধারণ মানুষকে আমাদের নেতা মানা ঠিক না। নেতা মানলে আপনি জান্নাতে যাবার পারবেন না, এটা ডাইরেক্ট কথা। আমাদের একমাত্র নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কিন্তু বলেছেন সাল্লি আলা সাইয়্যিদিনা, দরুদের মধ্যে নেতা ঠিকই রাসূলকে বলতেছেন, আর দোয়া করতে গিয়ে আরেকজন মানুষকে নেতার আসন দিলেন, আর আপনি মরে গেলে জান্নাত পাবেন, এটা কখনোই সম্ভব না। আপনি কাগজে কলমে লিখে নেন, আমি কোরআন হাদিসে আপনাদের দলিল দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন আসেন, আমরা যে রাসূলকে নেতা হিসাবে স্বীকার করলাম, এই নেতা কেমন নেতা? যেই নেতা জান্নাতের মধ্যে ঢুকেছেন, জান্নাতের মধ্যে লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে চিরস্থায়ী আল্লাহ থেকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি কি জান্নাতে থাকার জন্য ঢুকছি? আমি ঢুকছি জান্নাত দেখার জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যে নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আর আমাদের নেত্রী ভয়ের ঠেলায় জীবন বাঁচানোর জন্য ভারতে পলায় যায়, ওই নেত্রীর এখন চামচাগিরি করতে লজ্জা করা দরকার। সবগুলো এমপি পড়ে গেছে, এই ফিরা খাওয়া কতগুলো চামচা গুজব লীগ। যেরকম কি লীগ? আমাদের বগুড়াতে এদেরকে বলা হয় গুজব লীগ। হঠাৎ একটা গুজব তোলে যে কোনো সময় নেত্রী চট করে ফিরে আসবে, নেত্রী নাকি ভারতের বর্ডারে অপেক্ষায় আছে। বাংলাদেশের মানুষ এত সহজ না, একবার বলি করলে সেই তাকে নতুন করে আর গ্রহণ করে না। ঠিক না? 900 বছর আগে লক্ষণ সেন এই বাংলা থেকে পলাই গেছিল, আর একটা পলাইছে হাসিনা। নতুন করে বাংলার কোন মস্তর তাকে বসতে দেওয়া যাবে না। এটা হলো কারেক্ট কথা। এই জন্য যারে ধরে নেত্রী নেতা বানায়া পিছনে চামচাগিরি করার কোন সুযোগ। একটা স্লোগান দিয়ে আওয়াজ শুরু হবে, আমার নেতা তোমার নেতা। যারা বলতেছেন না তারা বিপদে পড়বেন, কারণ আপনারা গানটা শোনেননি। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জিন্দাবাদ। আল্লাহ রাসূল বলেছেন শুধু ঈমান নিয়ে মৃত্যুবরণ করো, খালি ঈমান। ঈমান নিয়ে তুমি যদি মরতে পারো
আল্লাহর আখিরাতের আদালতে আমি নবী ওকালতি করে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। ভাগ্য ভালো না খারাপ? এমন একজন নেতার উম্মত হতে পেরেছি। আমরা আল্লাহর প্রশংসা করবো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো। নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, অথচ তেজে একটা কোরআন শুনবেন। এখানে একটা কোরআন থাকা দরকার ছিল। তো যাই হোক, সময় অল্প, আপনার যদি পারেন আনাবেন, না দিলেও রস নেই। কারণ ইন্না লিল্লাহর বড় হবে মরে যাওয়ার পরে আমরা যেটা করি, আজকে বাঁচা থাকতে সেরা আলোচনা শোনা লাগবে। আপনারা বলেন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ কি? না না, বাংলা একটা অর্থ আছে না? আল্লাহ বলেছেন ইজা, মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, বলো তখন তোমরা বলবে। তার মানে বোঝা গেল মরার পরে এই আয়াত পড়ার কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে যখন বিপদ আপদ মুসিবত আসবে। 16.5 বছর আমাদের বাংলাদেশের রহমত না বিপদ? আমার এক চাচাতো ভাই ছেলে হয়েছে, আমার বলতেছে ভাইজান একটা ছেলে হয়েছে, তো আমি ছেলের নাম কি রাখবো? আপনি আলেম মানুষ। আমি চিন্তা করে দেখলাম এই 24-এর স্বাধীনতার পরে যখন ছেলে হয়েছে, নাম কি রাখা যায়? আমি বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যে বলছে আবু সাইদ, আমার ভাই বলতেছে আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো নাম। কারণ স্বৈরাচারীকে দমন করতে গিয়ে আমাদের উত্তরবঙ্গের রংপুরের মাটিতে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছেন তার নাম হলো আবু সাইদ। তোরা বলেন কথা ঠিক? ছেলেটার নাম আবু সাইদ রাখছে। আমার এক খালা তো বোনের, মানে খালার মেয়ে, তার একটা মেয়ে হয়েছে। খালা আমার বলতেছে, বাবা তোমার বোনের যে একটা মেয়ে হয়েছে, কি নাম রাখা যায়? আমি চিন্তা করলাম 24-এর স্বাধীনতার পরে একটা নাম আমাদের কাছে খুব বেশি উচ্চারণ হয়, মেয়ের নাম। তো আমি বললাম হাসিনা। সেই হয়েছে হাসিনা। খালা আমার বলতে, তুই আলেম না জালেম? আমি বললাম খালা এত রাগ করলেন, তার মানে আমি জানিস না হাসিনা নাম কোনোদিন রাখা যায়? হাসিনা কোন মানুষ? আমি বুঝতে পারলাম খালা রাগ দেখে। 2100 বছর বাংলার জমিনে কোন মেয়ে জন্ম নিলে তার নাম কেউ ইচ্ছা করেও হাসিনা রাখবে না। আবু সাইদ পাশে আছে, হাসিনা বসে গেছে। যেরকম হোসাইন জীবিত আছে, ইয়াজিদ মরে গেছে। আপনার বলেন তো, বাংলাদেশের কোন জায়গায় ইয়াজিদ নামের কোন লোক আছে? কিন্তু হোসাইন আছে না? হাসিনা ইয়াজিদের মতো। আর বাংলাদেশের 24-এর স্বাধীনতায় যারা জীবন দিল ছাত্র জনতা, তারা সবাই হবে হোসাইনের মতো। এখন আসে যখন বিপদ আপদ মুসিবত আসবে, তখন ইন্না লিল্লাহ পড়া লাগবে। কিন্তু আমরা মরার পরে কেন পড়ি? আমি বহু হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, মরার পর ইন্না লিল্লাহ পড়ার কারণ কি? বলতে যে হুজুর, মরাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ। আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, মরা বিপদ না বাঁচা বিপদ? ইমান নিয়ে মরাই ভালো। বেঈমান হয়ে বাঁচিয়া কোনো লাভ? এখন বর্তমানে আমরা বাংলাদেশের লোকেরা যে বেঁচে আছি, এটা কি ইমানের সাথে না বেঈমান হয়ে? বুঝতে পারতেছেন? সবচাইতে বড় বিপদ মুসলমানের জন্য, মুসলমান কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন অনুযায়ী চলবে না। আপনার বলেন তো, বাংলাদেশের কোন দল মানুষকে কোরআন অনুযায়ী চলার তাগিদ দেয়? এরকম একটা দল আছে না নাই? যেরকম আছে না নাই? সবাই কিন্তু কোরআন অনুযায়ী চলবে না। সবাই চলবে না, কারণ কোরআন অনুযায়ী চলা খুব কঠিন। আসলে কঠিন না, আমি যদি একবার কোরআনকে ধরতে পারি, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না, যতক্ষণ তুমি পবিত্র না হবা। তাহলে চিন্তা করেন, যে কিতাবকে ধরতে গেলে পবিত্র হয়ে ধরা লাগে, এই কিতাব দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে বাংলাদেশটা কেমন দেশ হবে? আমি একটা নেতার কথা বলি, এই কোরআন অনুযায়ী একজন নেতা কেমন নেতা হবে? জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা?
96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী, যে সাহাবী লোকমা দিচ্ছে তার সাথে এক মধ্যে মাথা নিচু করে আছে। আপনারা বলেন তো আসরের নামাজ কয় রাকাত? যদি ইমাম সাহেব 3 রাকাতে বসে, এতদিন 2 বৈঠক দিছে 2 রাকাতে আর একটা 4 রাকাতে, কিন্তু আজকে 3 রাকাতে বসে গেছে। ইমাম হলো আইডেল পাস, দাওরা পাস, 5 ক্লাস। তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, সে আবার রাকাতের নিয়ম কানুন জানে। ওখান থেকে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম বলতেছে, তুই যত আল্লাহু আকবার বল, আমি হাসিনার মতন 140 সাল বলতে বসে গেছি, তোর আল্লাহু আকবার আমি উঠবো না। এখন আপনারা বলেন, মুসলিরা কার পক্ষে হবে? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কার পক্ষে? কেন হবে? কারণ নেতা তোমাকে আমরা ততক্ষণ মানি তুমি যতক্ষণ আল্লাহ রাসূলকে মানবা। তুমি আল্লাহ রাসূল পক্ষে নিজের ইচ্ছা মতো বলবা, আমরা তোমাকে মানি না। যেরকম কথা ঠিক। হযরত ওমর লক্ষ্য করে দেখলেন সমস্ত সাহাবীরা নিচের দিকে তাকায় আছে। ওমর ফারুকের পক্ষে কথা বলার একজন মানুষ নাই, কারণ সবাই খাটো পাঞ্জাবি, ওমরের হলো লম্বা জুব্বা। কেউ যখন কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, বলেন সুবহানাল্লাহ, বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে। তোমরা তাকায় দেখো আমার পরনের কাপড়, তোমরা তো খাটো হলেও নতুন কাপড় পরেছো, কিন্তু আমার পরনে তো নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ বলেন। তোমরা সবাই যখন ঘুমাইছিলে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা নতুন জামা। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা জামা দিছে, আপনি গোপনে আর একটা দিতে পারছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? কোরআনটা যখন রাষ্ট্র চলবে তখন লাভ নেই, কিন্তু বর্তমান বাংলাদেশের নেতার বেটার মোশান আছে না নাই? জয়গার কথা বলেন, আছে না নাই? সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। 6 বছর আম বাগানের চাষ করছে। কয় বছর? 6 বছর। এখন জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। দেখে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাই না, আমার পরিবারে কেউ খাই নাই, তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাবা কোথায় বিচার দিব? ছেলে বলে, আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও তো আর এক বছর চলছে। বাগানের মালিক তাকায় দেখো বাপ করে আম পাড়ার বস্তা ভরায়, গাছের নিচে বসে কান দেয়, বলে, আল্লাহ, বিচার দিব তার কাছে, বেটাও চোর বাপর চোর। আপনারা বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোন জায়গা ছিল? কারণ চামচাও চোর, নেতাও চোর। জোরে কথা ঠিক কি? বিচার দেওয়ার জায়গা নেই। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ, গভীর রাত্রে তোমাকে একটা নতুন জামা দেবার আসি নাই, এই জামাটা আমার ভাগে পড়েছে, এই খাটো পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, বলতো বাবা কেমন লাগবে? আব্দুল্লাহ বলে, তাহলে আমি কি করবো? ওমর ফারুক বলেন, তোর জামাটা আমাকে আল্লাহর রাস্তায় দান করে দে। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানি দেখে আমার জামা বাবাকে দান করে দিলাম। আমার জামা বাবার জামা একত্র করে বাবার লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
এমন নেতাই মুসলমানেরা দেখতে পাবে। কোরআন আছে বাংলাদেশে, আর কোরআন অনুযায়ী আমরা চলবো না। এই কোরআন রক্ষার জন্য আল্লাহ শুধু দেয় নাই, আবু বকর কোরআন শুনেছে, কোরআনকে গ্রহণ করেছে, আর আবু জেহেল চোরের মতো কোরআন শুনেছে, কোরআনের বিরুদ্ধে রাজনীতি করেছে। কথা ঠিক করে কথা বলেন। আপনারা কি মনে করেন আবু জেহেল শোনেনি? শোনেনি? আবু জেহেল চোরের মতো শুনেছে। নবী যখন কোরআন পড়তো চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা গিয়ে বলতো এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি। কোরআনের পক্ষে কথা কে বলতেছে? আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারি। আবু সুফিয়ান বড় নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করতে অসুবিধা কি? আবু সুফিয়ান তো ছিলেন তেল তেলা নেতা। তো কোরআন শুনতেই যদি এত ভালো লাগে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতো, আবু সুফিয়ান এই কোরআন যদি গ্রহণ করি তাহলে তোর আর আমার নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম বোলা। আজকে আমাদের বাংলাদেশে ভুয়া নেতৃত্ব যারা দিবার চায়, আল্লাহর কোরআনকে মাইনাস করে তারা নেতা হওয়ার চায়। যদি কোনো কথা ভিত্তি না, আমি বলবো ৯২ মুসলমানের দেশে আল্লাহর কোরআনকে আমরা তাফসীরের মধ্যে রাখবো না। এই কোরআনকে শহীদ জিয়ার মতন বাস্তব আমলের জিন্দেগি করার চেষ্টা করবো। জনগণ ঠিক কিনা? আপনার শহীদ জিয়ারে ছিলেন? আরাফাত আর তারেক জিয়াকে স্কুলে ভর্তি করতে গেছে। হেড স্যার বলতেছে, তোমার নাম কি? বলে তারেক। তোমার নাম কি? বলে আরাফাত। তোমাদের গায়ের জামা কোন খলিফা তৈরি করছে? কোন দর্জি? বলে আমার বাবার পুরানো কাপড়গুলো আমাদেরকে জামা বানায় দেয়। হেড স্যার বলতেছে, তোমাদের বাবার নাম কি? বলে জিয়াউর রহমান। এটা কোন জিয়া? যেই বলছে প্রেসিডেন্ট জিয়া, ওরে বাবারে থরথর করে কাঁপতেছে। চিন্তা করছেন? আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী চলার কারণে আজও সৌদি আরবের আরাফার ময়দানের লোকেরা তার গাছের ছায়ায় হজ উমরা পালন করে। সুবহানাল্লাহ। গাছের নাম দিয়েছে জিয়াত্রী। তিনি চলে গেছেন দুনিয়া থেকে, বাংলার মানুষ তাকে বলে শহীদ জিয়া। জোরে কোন কথা ঠিক কিনা? স্বাধীনতার ঘোষণা করেছেন, আর স্বাধীনতার স্থপতি যাকে জাতির জনক বলে বাংলার কতগুলো মানুষ মানে আমরা জাতির জনক মানি না, আমরা তাকে যুদ্ধের ফিতে মানি। জোরে কোন কথা ঠিক কিনা? যুদ্ধের সময় নিজের জীবনকে সেভ করার জন্য পাকিস্তানের আর্মির কাছে ধরা দিল, আর হাসিনা শহর ভাই বন্ধুরা সব ভারতে পলায় থাকলো। যারা জীবনকে যুদ্ধ করলো, শহীদ জিয়া তার কথা চলবে না। সংসদে তার নামে অনেক আমল তাদের কথা বলা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা তাকে ছিলেন, তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। যখন ইরান থেকে কতগুলো শিয়ারা কাবাঘর আক্রমণ করতে চাইছিল, ওই সময় সৌদি বাদশাকে মেজর দিয়ে এমন একটা পরিকল্পনা দিলেন এবং নিজেও আল্লাহর কাবাঘর রক্ষা করলেন। জোরেগান সুবহানাল্লাহ। ওনার সম্পর্কে কিছু বলতে গেলে আমি বর্তমান বিএনপিকে বলবো যে শহীদ জিয়া, খালেদা জিয়ার রাজনীতিটা ধরেন। এই ভারতের কতগুলো চামচা হচ্ছে বিএনপির মধ্যে, তাদেরকে কালজের মাধ্যমে বহিষ্কার করা দরকার। জোরেগান হিটকেরা। হ্যাঁ, এখন কতগুলো নেতা আবল তাবল করতেছে। আপনার শহীদ জিয়াকে ধরেন, তার আদর্শকে গ্রহণ করেন, তার কর্মসূচি গ্রহণ করেন। তিনি কেমন মানুষ ছিলেন? ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে একটা ভাঙ্গা ফটকে ছাড়া কিছুই পাওয়া যায়নি। কথা বলেন না কেন? আমরা কি ভুলে গেছি কেউ? ভাই, আমরা সব যে কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। মানুষ মরে যাওয়ার পরে আমরা সবাই বলি ইন্না লিল্লাহ। আসলে এটা মানুষ মরার আয়াত না, এটা হলো বিপদ আর মুসিবতের আয়াত। জোরে কোন ঠিক কি না? আপনাদের কাছে মরাটা কেমন মনে হয়? যারা এখানে বসে আছেন আমরা সবাই মরে যাবো না? তোর মরবো কি মরবো? মরাটা আপনাদের কাছে কেমন মনে হয়? রহমত না বিপদ? দেখছেন কি? আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ। নাম শুনছেন তো? কোরআন শরীফে যেই নবীর নাম সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তার নাম কি? মুসা কালিমুল্লাহ। উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্য। একদিন মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আল্লাহ অনেক লম্বা সময় দাঁড়ায় আছে আপনাকে একটা প্রশ্ন করার জন্য। আল্লাহ বলে কি প্রশ্ন?
মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে তোমার তা নেই। আল্লাহ তাআলা একটা প্রশ্ন হলো, তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আপনি চিন্তা করে দেখেন, আমার যা আছে আপনার তা নেই। আল্লাহ তাআলা মুসা তোমার কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ তাআলা ঠিকই তো তাই রে। মুসা বলতেছে আল্লাহ আপনি যতই ক্ষমতাবান হন আপনি মারতে পারবেন কিন্তু মরার স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন না, কারণ মরারও একটা মজা আছে। কোরআনের আয়াত আপনারা দেখেন, কুল্লু নাফসিন যায়িকা, যায়িকা শব্দের অর্থ কি? এই যে এক ভাই বলেছে যায়িকা মানে মজা। মরারও কিন্তু একটা মজা আছে, যে মজা আবু সাঈদ পাইছে। দুই হাত বাড়ায় বলতে মার মার, এক গুলি করছে, আমি নিজে ভিডিও দেখছি, এক গুলি করছে দাঁড়ায় আছে, আবার এক গুলি করছে তাও দাঁড়ায় আছে, আবার সামনে যায় আর একটা গুলি করছে, তারপরও কিন্তু বেচারা পড়ে নেয়। এক বন্ধু দৌড়ে এসে যখন ওরে ধরেছে তখন কোলে মোলে পড়ে গেছে। করে কথা ঠিক কিনা? ওরে যদি কেউ না ধরতো আল্লাহ তাআলা আরো অনেক সময় ওরে ঢায় রাখতো। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ও মরার কষ্ট পাচ্ছে না, ও মরার মজা পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে জীবন দেওয়ার মধ্যে যে কত মজা, যারা জীবন দেয়নি তারা বুঝতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শামনি ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ বলতেছেন যে জান্নাত পাওয়ার পরেও একদল বান্দা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলে কে বান্দা তোর আমি জান্নাত দিলাম তারপরে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট করিস কেন? বান্দা বলবে আল্লাহ বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করতে গিয়ে আমি শাহাদত বরণ করেছি। শাহাদতের যে মজা, যে শান্তি তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি নেই। আবার দুনিয়াতে যাব ফাইতাল আশারা মাররাতান, গুম করে হলো 10 বার বাতিলের বিরুদ্ধে জীবন দেব, তারপরে জান্নাতে আসবো। কারণ জীবন দেওয়ার মধ্যে যে মজা আছে জান্নাতের মধ্যে সেই মজা নাই। আপনার বলেন তো আমরা কি জীবন দিবার চাই? মুসা বলতেছে আল্লাহ মৃত্যু এমন একটা মজার জিনিস তুমি বুঝবা না, এটা বুঝবে যারা মরবে। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ মনে হয় যখন জানবার চাচ্ছে তাহলে শোনো, 3টা কারণে মৃত্যুকে আমার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত মনে হয়। ধরে কেন সুবহানাল্লাহ। কয়টা কারণ? মুসা বলে আল্লাহ বলে মুসা সে কারণ কি? মুসা বলতেছে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি তো আমাদের জন্য এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। আপনারা কি সকলে জান্নাত চান? কারা কারা চান আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। আল্লাহ যারা হাত তুলছে আল্লাহ তাদের সবাইকে জান্নাতের মালিক বানাও। হাত নামান, হাত নামান। এখন যদি আপনারা জান্নাতে যাওয়ার চান, আপনার জান্নাতে যাওয়ার জন্য হাত তুলবেন। আল্লাহ যদি বলে জান্নাতে যাও, কোন দিক দিয়ে যাবেন? কথা কন না কেন? কোন দিকে দরজা আছে? ভারতের দিকে, সাগরের দিকে, পাকিস্তানের দিকে, বার্মার দিকে? কোন দিকে দরজা নাই। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই, না মরলে জান্নাতে যাওয়া যাবে। এখন আপনারা বলেন জান্নাতে যদি যাবার চাই তাহলে আমাদের কি করা লাগবে? মরা লাগবে। আমি যে বলো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সকলে বলবেন মরতে চাই। বলতে পারবো না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। এখানকার ফেরেশতারা চিন্তা করতেছে, জীবনে কত মাহফিলে গেলাম, বাঁচার মিছিল শুনেছি, মরার মিছিল তো শুনিনি। আল্লাহ তাই ফেরেশতা সাক্ষী থাকো, আজকে কি জানার নাম কি? কুরনির মাহফিলে যারা মরতে চাই মিছিল করলো, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য অর্থ করেছি।
মোহাম্মদ কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর বেটার নাম। আপনার ছেলে চিটাগাঙ্গের একজন নেতা ছিল, নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী, নাম শুনছেন? হ্যাঁ, ওনার ছেলের নাম হলো মোহাম্মদ কাদের চৌধুরী। উনি ওনার বাবার কাছে গিয়ে বলছিল, বাবা আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, একটা নিয়ম আছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে তোমার ফাঁসির দণ্ড কার্যকর হবে। বেটা বাপকে বলতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী মুসকি মুসকি হাসিয়ার বলে, বেটা রে, রাষ্ট্রপতির কাছে তুই আমাকে দরখাস্ত লিখতে বলতেছিস? আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টা রহমান কিন্তু ক্ষমতা থাকতে মরছে। যেরকম কথা ঠিক কিনা? কয়টা রহমান? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর, 3টাই রহমান, 3টাই। সালাউদ্দিন কাদের চৌধুরী বলতেছে, ক্ষমতা থাকা অবস্থায় যদি কোন রাষ্ট্রপতি মরে তাহলে সেই রাষ্ট্রপতির কাছে কোনো ইমানদার ফাঁসার দরখাস্ত লিখবে না, দরকার ফাঁসির মঞ্চ যাবে, কিন্তু কোনো বাতিলের সঙ্গে হক আপোষ করবে না। ঢুকবে না। আপনার বলেন তো, সালাউদ্দিন কাদের চৌধুরী কার সঙ্গে জীবন দিচ্ছে? হাসিনার সাথে বিয়ে দেবে চাচ্ছিল রে বাবা। সালাউদ্দিন কাদের কাছে কালকে বিয়ে করবো না। ওই বাবা রে, ওই যে বিয়ে করেনি তখন থেকে হাসিনা। হাসিনা কিন্তু বাংলাদেশের মুসলমানকে শান্তি দেওয়ার জন্য আসে নাই। কারণ হাসিনার স্বামী ওয়াজেদ সাহেব জাফরুল ইসলামের কাছে একটা চাকরির জন্য গেছিল। জাফরুলের নাম শোনেননি? জাফরুল ইসলাম চৌধুরী, গণশাস্ত্রী জাফরুল, তার কাছে ওয়াজেদ নিয়ে চাকরির জন্য গেছে। আমাকে রং করে নিল ছেলে, বুঝলেন, খুব বিপদে ছিল। জাফরুল ইসলাম চৌধুরী মুসকি মুসকি হাসিয়ার করে, ভাই আপনার বউ হচ্ছে প্রধানমন্ত্রী আর আপনি চাকরি করবেন? ওয়াজেদ 1 ঘন্টা ধরে কান্দিছে, 1 ঘন্টা। জাফরুল চৌধুরী বলে, 1 ঘন্টা ধরে কান্দার বলে, আমি যদি শান্তির মধ্যে আছি সেটা দুনিয়ার কাউকে বলা যাবে না। যেই নারী তার ঘরের স্বামীকে শান্তি দেয়নি সে বাংলার জনগণকে কোনোদিন শান্তি দেবার আসেনি। জোরে কথা ঠিক কিনা? এখানে আসলে প্রতিশোধের জন্য জিজ্ঞাসা নিয়ে, রাগ নিয়ে, অপরাধ যাদের নাই তাদেরকে অন্যায় ভাবে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। যেরকম কথা ঠিক কিনা? আপনার বলেন, ফাঁসির মঞ্চে যাদেরকে হত্যা করা হলো তারা কি মরছে? তারা কিন্তু মরেনি। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু হাসি দেখবার পাচ্ছে না, কিন্তু শুনবার পাচ্ছে। বাটন মোবাইল যখন আপনাদের ছিল, মোবাইলে কথা বলতেছেন, বগুড়ার গতিশীল মনে করেন আমার সাথে কথা বলতেছেন, আপনারা আমার দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি মোবাইলে কল ধরে যদি ওই বগুড়া থেকে হাসি, আপনি টাঙ্গাইলটা বুঝে পারবেন না। হুজুর হাসতেছে, আপনার কি হাসি দেখছেন? তো মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসতেছেন। আল্লাহ বলে, হাসার কারণ হলো আমার জন্য যারা জীবন দেবে তারা মৃত্যুবরণ করবে। মারাত্মক কথা। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দিবে তারা মৃত্যুবরণ করবে না, এই ঘোষণা কার? আমার সামনে যারা বসে আছেন, কারা কারা আল্লাহর জন্য জীবন দেবেন? তুই হাত তোলা, আল্লাহকে দেখেন। মরা তো লাগবে, আপনি যেভাবেই মরেন মরা লাগবে না। কতক্ষণ মরা লাগবে তো লাগবে। যতই চেষ্টা করেন ভাই, পলায়ও কোনো লাভ হবে না। সময় মতো মরা লাগবে। মাজার বল নেই, 2 জন ধরে মঞ্চ তুলে দেয়, আপনারা দেখেননি? মাজার বল কার নাই? কাদের নাম শুনেনি? আর মাজার বল আছে।
আর দুইজন ধরে বিরোধ নিয়ে গেছে, ওই মাইক সামনে প্রায় বলে খেলা হবে খেলা হবে খেলা হবে। বলা বলা বিএনপির ফখরুল ইসলাম তার কথা ঠাকুর গায়ে যাবে, জয়গান কথা বলেন আছে গাছে আছে না মরে আছে? আপনাকে কি মনে হয় যেই নেতারা মঞ্চে গিয়ে খেলা হবে এরকম দৃষ্টিজন্য অহংকার করলো আজ তারা পলায় আছে, এইটাকে বাঁচা থাকা বলে না, এটা মরার চাইতো জঘন্য জয়গান কথা ঢুকতে হবে। আর যারা হকের পক্ষে জীবন দেবে এটাকে মৃত্যু করে না, এটা মরার চাইতো কোটি কোটি গুণ জীবিত জয়গান কথা ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন আমার জন্য যারা জীবন দেবে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। যে কোরআনের আওয়াজ শুনতেছেন এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। আর কোরআনকে যদি প্রতিষ্ঠা করতে পারেন এমন একটা নেতা আমরা সামনে দেখতে পাবো। ওই নেতা যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, কোন মুসলমানের নেতাকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 2 নম্বর দায়িত্ব হলো বাল্য বিবাহ বন্ধ করা, 3 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। এগুলো একটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর না, এগুলো দায়িত্ব হতে পারে। তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো আজকে যদি মুসলমান দেশে ইসলামের নেতা নামাজ কায়েমের বিল পাস করে আর আমাদের যুবকগুলো শুধু সব নামাজে হয়ে যায়, আপনার বলেন তো এই যে যুবকগুলো দৌড়াদৌড়ি করতেছে ভিডিও মোবাইল নিয়ে সব সময়, এরা মনে হয় অন্য জগৎ থেকে আমাদের বাংলাদেশে আইছে, এদেরকে চেনা যায় না, ফ্রি ফায়ার পাবজি নিয়ে এরা ব্যস্ত হয়ে গেছে। এই যুবকগুলোকে যদি ভালো করতে চান বাংলাদেশে ইংরেজদের আইন দিয়ে যুবকদের ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে নামাজ কায়েমের বিল পাস করা লাগবে, ধরে কথা ঠিক না? কারণ যুবকরা নামাজ ধরবে আর আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ ফাহিশা কাজ থেকে দূরে রাখতে। পুরুষ মানুষের জন্য ভালো হওয়ার 1 নম্বর আমলের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে বলে। আর যে পর্দার মধ্যে তারা আছে, পর্দার ভিতরে এই যে বালিকা মাদ্রাসা, এই যে মহিলা মাদ্রাসা, বিশ্বাস করেন মেয়েদের 1 নম্বর আমল কিন্তু নামাজ না, মেয়েদের 1 নম্বর আমল কি? আরো জোরে বলে 1 নম্বর আমল কি? আজকে আমাদের বাংলাদেশে পর্দার আইন আছে, পর্দা মানা কি? সুন্নাত মানা ফরজ। কোরআনে আল্লাহ বলতেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে মানে পর্দার মধ্যে থাকো। এখন অনেকে মনে করি ভুতরে ঘর মানে কোন ঘর? এই ঘর মানে জানলা দরজা বন্ধ করে মেয়েদের প্যাকেট করে রাখা লাগবে না। খুব খেয়াল করে শুনবেন, মেয়েদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে, প্রয়োজনে ঘরের বাহির হওয়া, হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। মেয়েদের সাজগোজ করে রাস্তায় চলার কোনো পারমিশন মুমিনা নারীর নাই, হুকুমদার। আপনার বলেন তো এই যে পর্দার আইন, এটা কি দুনিয়ার ইংরেজদের আইন দিয়ে সম্ভব? ডক্টর কামালের সংবিধান দিয়ে সম্ভব? এই যে ডক্টর কামালের সংবিধান, নতুন একটা সংবিধান, হাসিনা সরকারের সংবিধান, এই সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করা গেল না। জোরে করে কথা ঠিক কিনা? তাহলে একটাই কথা, সংবিধান। সংবিধান কিসের সংবিধান? আপনারা বলেন তো বিপ্লবের সরকার সংবিধান মেনে হয়েছে, এই কথা কন না কেন? এই বর্তমান যে সরকার আছে এই ডক্টর ইউনূসের সরকার, এটা কি সংবিধান মেনে? সংবিধান নেই, কোন সংবিধান আছে? কোন সংবিধান নাই। তা তোমরা সরকারি গঠন করছো সংবিধানের বাহিরে, আবার শপথ দিল চুপ্পুর কাছে। বলে কথা ঠিক, শপথ নেওয়া লাগতো। বাংলাদেশে যারা শহীদ হয়েছে কোন এক শহীদের বাবার হাতে শপথ নেওয়া দরকার ছিল। বিপ্লবী সরকার ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টের কাছে শপথ নিতে পারে না। বলে কথা ঠিক না? যখন চুপ্পুর কাছে শপথ দিচ্ছে আর চুপ্পুর নাম যাচ্ছে না, চুপ্পু গোপনে গোপনে ভারতের সাথে লাইন করতেছে। আর এই যে নতুন করে কয়েক উপদেষ্টা হলো,
আমি বিএনপি বাংলাদেশের মধ্যে 70% ভোট পাবি, এত বড় দল। আওয়ামী লীগের সময় বিএনপির 70% ভোট ছিল, এত বড় দল বিএনপি। তারপরে বিএনপি এত ভয় করে কি জন্য? দিশের সঙ্গে নাম দিলেন, যার নতুন উপদেষ্টা বানাচ্ছেন এই সারা ফারুকি এক উপদেষ্টা বানালো। আশ্চর্য ধরনের কথা। বিএনপি এত বড় নেতা একটাবার যদি বলে এইগুলো আমরা উপদেষ্টা মানি না, সঙ্গে সঙ্গে কান ধরে নামা হলে জোরে করে দেওয়া ঠিক না। কিন্তু কে খেলা কথাটা কেন তেল খেলা কথা আমি বুঝবার পারতেছি না। বিএনপির তেল খেলা কথা হয়ে গেল। আপনি জানেন বিএনপি 70% মাঠে ময়দানে ভোট তাদের আছে। আজ থেকে ওই যে সময় জামাত বিক্রি করে ভিন্ন ভিন্ন জানালো আর বিএনপি আলাদা ভাবে জানে, সেই বছর বিএনপি 120টার মতো আসন পাইছিল। জোরের কথা ঠিক কিনা? সেই বছরে বিএনপি ক্ষমতা চাইছে, বিএনপি বোঝো না। আমি তাদেরকে বলবো, ভাই আপনার ডানপন্থী। বিএনপি কোন পন্থী দল? জোরেকান কোন পন্থী দল? ডানপন্থী। আপনাদের কাছে বাংলাদেশের কোন নাস্তিক উপদেষ্টা হোক এটা আমরা আশা করি না। এর সামান্য ছাত্র সমন্বয় দিয়ে তো দেশ চলবে না। আপনারা মোটামুটি এদিকে একটু খেয়াল করেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ সুন্দর ভাবে হয় এটা আমরা চাই। আবার বিএনপি ক্ষমতায় শহীদদের আদর্শ মতো আমাদের বাংলাদেশ চলুক, আলেমদের কোন নির্যাতন হবে না। বিএনপি আলেম ভাই ভাই করে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন বিএনপির সময় কোন আলেমকে নির্যাতন করা হয়েছে? কোন আলেমকে ধরে জেলখানা খাওয়া হয়েছে? তাহলে আসুন আমরা চাই, কিন্তু তেল তারা কথা করে চলবে না। এখনই কঠোর হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভারতের মতো এই মোদী সরকার বাংলাদেশে চোরাঙ্গায়। আপনি জানেন বাংলাদেশে কি মাল আছে? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র আল্লাহ তকবীর আছে। ধরে কোন কথা ঠিক আছে না নাই? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? ইন্না লিল্লাহর উপর আমার আলোচনা শেষ করতেছি ভাইজান। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্য? মরে ছড়ার বেতন। 2 নম্বর কারণ মরবো কার জন্য? আর 3 নম্বর কারণ হলো, এই কারণ বলার আগে একটা গান গাবো। একটা গান গাবো, দেখি আপনারা কারণ ধরবার পারেন কিনা। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আইনমন্ত্রী আর দরবেশ এই 2 জন তখন পলাচ্ছিল। আমি তো আশ্চর্য হয়ে যাই। আইনমন্ত্রী আনিসুল হক লুঙ্গি পরিছে আর একটা শার্ট দেওয়া দিয়েছে জায়গার মতন করে। আর এই সব ধরনের দাড়ি কামাতে পারে, সাদা দাড়ি কামিয়া মাথার তুলে দিয়েছে কেন? উনিও একটা সাদা একটা লুঙ্গি পরে নৌকার দোষা আছে। এখন আইনের লোকেরা আইনগুলো ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে চিন্তা পারে। তখন আনিসুল হক বলতে দিতে, ভাই খেলা আমাকে একলাই ধরে নিলে পুলিশ কে রে? এটা কে? কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মায়া চাইরে ছিলে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। বাংলাদেশে আমাদের রক্ত পানি করা 36,000 কোটি টাকা এই সারা দরবেশ মারছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন যে আপনি তো জেলখানা দূর করতেছে আর বউ সোল আপন জন কেউ আসে খাড়া আছে। এই যে গানটা কি বলতেছে, কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাই না। আজকে আপনারা খেয়াল করেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নেব। একটাবার কি খেয়াল করছেন? সবাই আমার সঙ্গে বলেন, ডাক দিহিয়া আছেন। সবাই বলেন, ডাক দিহিয়া আছেন আল্লাহ আমারে, রোবনের বসি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন, ধরে বলেন কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। তাহলে আমাদের যদি যাওয়াই লাগে আর যাওয়ার সময় যদি একজন আমাদের সহযোগিতা না করে, তাহলে আপনারা বলেন এই বালিকা মাদ্রাসা এখানে 25টা লাখ করুন, এটাকে আপনার চান? বালিকা মাদ্রাসা হলে কি হবে?
ভালো মা পাওয়া যাবে, ফাতেমার মতন মা পাওয়া যাবে, রাবিয়ার মতন মা পাওয়া যাবে। ভালো মা ফ্যাক্টরি মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহি